জলোচ্ছ্বাসে সম্পন্ন করে আজকে সপ্তাহে মাহফিল মসজিদ বা আমাদের দিনকাল কাবা প্রতিষ্ঠিত খানকা শরীফে স্বল্প পরিসরে আমরা যারা হাজির হয়েছি, আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদের সকলকে তার মকবুল বান্দা নেক বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুক সকলে বলে আমিন। কদম মুবারকে আমাদের সকলকে আমাদের সালামটুকু দয়া করে কবুল আর মঞ্জুর করুক সকলে বলে আমিন। আমাদের মুর্শিদ বা আমাদের দিনকাল কাবার পবিত্র রোজা মুবারকে নুরানি কদম মুবারকে আমাদের লাখোটি সালাম দয়া করে জান্নাতুল কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমিন। এই মাহে রমজান মাহে পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। এই মাসে এই 4 তারিখে এই মাস হলো বছরের শেষ মাস, এই রোজ মাস হলো বছরের শেষ মাস। আগামী মাস বছরের প্রথম মাস, সেই প্রথম মাস হলো মহরম মাস, পবিত্র মাস। আল্লাহর কুদরত আল্লাহ ভালো জানেন। আল্লাহ বছরটা শেষ করেছেন মুসলমানদের রহমত বরকতময় খুশি। যারা ধনবান তারা হজ করেছেন, হজ করে মক্কায় কুরবানি করেছেন, আর সারা পৃথিবীতে সকল মুসলমানরা কুরবানিতে অংশগ্রহণ করেছেন। এই পবিত্র হজের মাধ্যমে, খুশির মাধ্যমে আল্লাহ পাক আগামী মাসের বছরটুকু শেষ করেছেন আর শুরু করেছেন মহরম, সুখের মাস, ইমানের মাস, রেয়াজতের মাস। পরিভাষায় আপনি সুখের মাস বলেন, ইমানের মাস কি করে, রেয়াজতের মাস কি করে। নবীজি আওলাদ যাকে আল্লাহ নিজেই সম্মানিত করেছে, ইমাম হাসান এবং হুসাইন নিজেই আল্লাহ সম্মানিত করেছেন। পৃথিবীতে আমার আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ হাবিব ঘোষণা করেছেন, তোমরা যদি বেহেশতি মানুষ দেখতে চাও আমার হাসান হুসাইনকে দেখো, আমার হাসান হুসাইনকে। এবং এত সম্মানী করেছেন, হাশরের ময়দানে সেই বিচারের দিনে যুবকদের সর্দার হবেন, বেহেশতে যারা যুবকরা ঢুকবেন সেই যুবকদের সর্দার হবেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাদেরকে শহীদ করা হয়েছে কারবালার ময়দানে। ইমাম হুসাইনকে শহীদ করেছেন, ইমাম হাসানকে বিষ খাইয়ে শহীদ করেছেন। পাক পাঞ্জাতনের হযরত আলী কারিমুল্লাহকে নামাজরত অবস্থায় কতল করে শহীদ করা হয়েছে। সেই পাক পাঞ্জাতনের একজন হলো মা ফাতেমা, যাকে আল্লাহ সম্মানিত করেছেন। বলেছেন হাশরের ময়দানে আমার মহিলা উম্মতের কি হবে, সন্তান হবে। সেই মা ফাতেমা, হযরত আলী কারিমুল্লাহ, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আল্লাহর নবী। এই হলো পাক। ইমাম হুসাইনকে শহীদ করেছে কারবালার ময়দানে।
সেটা 7 তারিখ থেকে শুরু হয়। আশুরার দিন শহীদ করেছেন এজিদ, তিনি মুসলমান না, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। যিনি ইমাম হোসাইনকে শহীদ করে তার মাথা মোবারক নিয়ে আনন্দ করেছেন, কার হুকুমে করেছেন? এজিদের হুকুমে। কার হুকুমে করেছেন? এজিদের হুকুমে। যিনি একজন সাহাবীর সন্তান, এজিদ কি একজন সাহাবীর সন্তান, অর্থাৎ মুআবিয়া আলাইহিস সালামের সন্তান। যুদ্ধটা কেন হলো আমরা সকলে ইতিহাস, আবার অনেকে ভুল ব্যাখ্যা, যারা নবী দুশমন তারা ভুল ব্যাখ্যা দেয় যে সিংহাসনের জন্য, গদির জন্য যুদ্ধ হয়েছে। যুদ্ধ হয়েছে ইমানি যুদ্ধ, এই কথাটা আমি বলেছি। ইমানি যুদ্ধ, ইমানের জন্য যুদ্ধ হয়েছে। ইমাম হুসাইনকে এজিদ প্রস্তাব দিয়েছেন যে তোমাকে এই রাজ্যের সিংহাসনে তোমাকে বসিয়ে দেব, সোনার সিংহাসনে তোমাকে বসিয়ে দেব, তুমি রাজত্ব করবে। তুমি তোমার নানার যে সনদ, আল্লাহর হাবিবের যে মদিনার সনদ, সেই সনদকে তুমি ত্যাগ করে আমি যেটা সনদ তৈরি করব সেটাকে তুমি করবে। ইমাম হোসাইন বলেছেন আমি জীবন দেব, আমি জান দেব, আমার প্রতিটি রক্ত আমি কারবারের ময়দানে ছড়িয়ে দিই, তবু আমি আমার নানার ইসলাম তোমার কাছে বিক্রি করব না। সেটা নিয়ে যুদ্ধ হয়েছে। এটাই হলো ইমানি যুদ্ধ, এটাই হলো তাসাউফের যুদ্ধ, এটা হলো ইলমে লাদুনি যুদ্ধ। আমরা সেই মানুষ হত্যা করলেই যুদ্ধ হয়। ইমানদার মুসলমান যারা, আমরা অনেকেই বলি যে যুদ্ধ করতে হবে, যুদ্ধের ডাক দিতে হবে। আগে নিজের নফসের সাথে যুদ্ধ, নিজের নফস, আমার নফসকে আমি কন্ট্রোল করতে পারলাম, এই জায়গায় আগে জিহাদ করতে হবে। জিহাদ বলাই এই নয় যে আমি আরেকজনকে হত্যা করলাম। আল্লাহর হাবিব কখন যুদ্ধ করেছে? যখন তিনি আর রক্ষা করতে পারছিলেন না ইসলামকে, তখন ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ নবী উহুদের জমিনে নিজে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, তার দন্ত মোবারক শহীদ হয়েছে। আমরা জিহাদ বলতেই এখন বুঝি খালি মানুষকে হত্যা করা না, সেই জিহাদের কথা আল্লাহ বলেন। আল্লাহ তখন জিহাদ করতে বলছে, ওই যুদ্ধে অবতীর্ণ করার জন্য বলছে, যখন তুমি সঠিক ইসলামটাকে ধরে রাখতে পারছো না, সেটাকে টিকিয়ে রাখার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে তোমাকে যুদ্ধে অবতীর্ণ করতে হবে। ইমাম হোসাইন কিন্তু আমাদের সেই শিক্ষা দিয়েছে, ইমানি শিক্ষা, যে আল্লাহর হাবিবের সনদ, আল্লাহর হাবিবের প্রতি পূর্ণ ইমান রাখা, সেটাই হলো ইমান। নবীজির প্রতি শ্রদ্ধা রাখা, নবীজির প্রতি ভালোবাসা রাখা, নবীজিকে জিন্দা মানা, নবীজিকে হাজির নাজির মানা। নবীজি এখনো কবরে হাজির নাজির আছেন, নবীজি এখনো মদিনায় তার কবরে শুয়ে শুয়ে তিনি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে এখনো কান্না করছি। আমরা সেই ইতিহাসগুলো অনেকে জানি, জেনেও ভুল ব্যাখ্যা, এটা ঠিক নয়। তো আগামী মাস ইসলাম ধর্মের প্রথম মাস এবং সুখের মাস। এই সুখ আল্লাহ ভালো জানেন কেন দিয়েছেন। আমি তো মনে করি এই সুখের মাস দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষায় ফেলেছেন যে তোমরা প্রথম মাসেই নিজের জিহাদকে তুমি কন্ট্রোল করো, ঈমান নিয়ে নিজে জিহাদ করো, ঈমানকে তুমি রক্ষা করো। ইমাম হাসান হুসাইন থেকে সেই শিক্ষা গ্রহণ করো, কারবালার ময়দান থেকে ঈমানি শিক্ষা গ্রহণ করো। সেই ঈমানি শিক্ষা গ্রহণ করে নিজে ইমানদার হও, তোমার আরেক ভাইকে ইমানদার হও। ঠিক আছে, আমরা সেই পথেই চলতে হবে। আমাদের পায়খানা দরবার শরীফ আহলে বায়াতের দরবার, কার দরবার? আহলে বায়াত।
যে আহলে বায়াতের কথা আমার আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত আহলে বায়াত থাকবে। কিয়ামত পর্যন্ত কি হবে? আহলে বায়াতের মকসদ থাকবে। সেজন্য আহলে বায়াতকে আমরা বিশ্বাস, আহলে বায়াতকে মানতে হবে। আহলে বায়াতের কথা আমরা নামাজে করি, নামাজে করি না? কোন জায়গায় করি? দুরূদ ইব্রাহিম পড়তে পারি। ওয়ালা আলে মানে আওলাদে রাসূল, আহলে বায়াত। আমরা প্রতিটা ওয়াক্ত নামাজে দুরূদ ইব্রাহিম পড়তে যে আমরা আহলে বায়াতকে স্মরণ করছি। নাহলে আল্লাহ দুরূদ ইব্রাহিম দিবেন, তার সেজদা আল্লাহ আকবার কইয়ে তো তার সেজদা দিলেই তো। আল্লাহ তার বন্ধুদেরকেও সেখানে রেখেছে। আল্লাহর হাবিবের আওলাদদেরকেও স্মরণ করার জন্য আল্লাহ নামাজি দুরূদ ইব্রাহিম দিয়েছেন। আত্তাহিয়াতু দিয়ে আল্লাহর বন্ধুকে সালাম দেওয়ার জন্য আত্তাহিয়াতু দিয়েছে। ঠিক না? সালাম দেন কি আত্তাহিয়াতু না বাদ দিয়ে দিবেন? বলে আল্লাহ সেজদা দিচ্ছি আবার আত্তাহিয়াতু পড়ানো কি দরকার? আরে নবী সালাম না দিলে তো নামাজে হবে। আহলে বায়াতকে স্মরণ না করলে নামাজই হবে। দুই পাক্কা ইমানদার যারা মুমিন, তারা যখন আত্তাহিয়াতু করবে, ইয়া লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহর হাবিবকে যখন আমি সালাম দিচ্ছি তখন বিশ্বাস করতে হবে তোমার নবী তোমার নিকটে সন্নিকটে হাজির, তোমার হৃদয়ের মধ্যে। এই বিশ্বাস রেখে যদি সালাম দেয় তাহলে সে নামাজটা করবে। আহলে বায়াতকে সে বিশ্বাস রেখে সালাম দিলে আমার নামাজটা কবুল হবে। তাহলে আমি নামাজও পড়লাম, আল্লাহ নবীকে সালামও দিলাম, আহলে বায়াতকে আমি স্মরণ করলাম। আর তরিকায়ে ভান্ডারী আমরা যারা আছি আমরা খুশনসিব। আত্তাহিয়াতু যখন করি, দুরূদ ইব্রাহিম যখন করি, ওয়ালা আলের মধ্যে আমার মাঝ ভান্ডার দরবারও আছে, যেহেতু আওলাদে রাসূল। ঠিক না? যেহেতু আওলাদে রাসূল, আমি যখন ওয়ালা আলে বলি তখনই যে আমার মুর্শিদ আমার সামনে হাজির হয়ে যায়, যেহেতু তিনি আহলে বায়াত। এই বিশ্বাসটুকু রাখতে হবে। যে নামাজ পড়ে লাভ নেই, নামাজ তো সকলেই পড়ে। আল্লাহ কোরআন শরীফে বলছেন অনেক নামাজি কি হবে? জাহান্নামে। অনেক আলেম কি হবে? জাহান্নামে হবে। কেন? তারা সঠিক ব্যাখ্যা দেয়। তারা কোরআন মজিদ পড়েছে, একই সূরা, সূরা কি বেশ কম আছে? সূরা একই সূরা, তারা সেটা সূরা মুখস্থ করেছে, কিন্তু মানুষের সামনে ভুল ব্যাখ্যা দিয়েছে। কি করেছেন? ভুল ব্যাখ্যা দিয়েছে। সেই জন্য আল্লাহ বলছেন ওই ধরনের আলেম যারা আছে তারা আলেম নয়, তারা জালেম, তারা জাহান্নামী। তারা কি? জাহান্নামী। আল্লাহ কোরআন সত্য বলেছেন, যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে সঠিকভাবে তাদের দ্বারাতে কোনো ভুল হতে পারে না। তারা ভুলভ্রান্তি করতে পারে না, তারা শয়তানের পথে লিপ্ত হতে পারে না। তারপরেও তো আমরা কি দেখছি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, ঘুষ খাচ্ছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, নিজের বাহুবল দেখিয়ে হক বিচার না করে না হক বিচার করছে টাকার বিনিময়ে। তাহলে তার নামাজ কি হলো? আল্লাহর কালাম তো সত্য, এই পাঁচ ওয়াক্ত নামাজ যে আদায় করবে তার দ্বারা কোনো খারাপি কাজ হতে পারে না। তাহলে বুঝতে হবে ওই নামাজের নামাজ পড়েছে ঠিক, কিন্তু তার নামাজ সঠিকভাবে হয় নাই, আদায়। আমরা সঠিকভাবে আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে আমরা নামাজ আদায় করব। যার যার পীর ও মুর্শিদকে অন্তঃকরণে স্থাপন করব। মুর্শিদ ছাড়া আমি আগেও বলেছি, মুর্শিদকে স্মরণ ছাড়া রাসূলকে পাওয়া তাহলে সকলেই রাসূলকে 18,000 মাকলুকাতই তো রাসূলকে দেয়। আমার রাসূল কিন্তু সকলকে দেয়, কারণ যেহেতু আল্লাহ নিজেই বলেছেন 18,000 মাকলুকাতের আমি রহমানুর রাহিম। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাসূল সাথে সাথে বলছেন ও রব্বুল আলামিন, আমি তো সেই 18,000 মাকলুকাতের রহমাতাল লিল আলামিন। আমরা সেই রহমাতাল লিল আলামিনকে সেইভাবে আমরা চিনতে পারছি না বলেই আজকে আমরা পথ কষ্ট হচ্ছি। আজকে আমাদের দ্বারাতে খারাপই হচ্ছে, ইসলাম ধর্ম ধ্বংস হচ্ছে। এক ইসরায়েলের রাষ্ট্রে তার কারণে আজকে মুসলমানরা হতাহত হচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে, প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে,
এই রমজান মাহে রমজানে ইফতার করতে পারে, ইফতারত অবস্থায় তারা মারা মৃত্যুবরণ করেছে, চিকিৎসারত অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে। এখনো প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। আমাদের ধর্মের মানুষগুলি সঠিক, যদি সঠিক হতো আজকে ইসরায়েলের চারিদিকে মুসলিম রাষ্ট্র, যদি সকল রাষ্ট্রগুলি যদি আজকে এক হতো, এক হয়ে যদি একটা আওয়াজ দিত, একটা চিৎকার দিত, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর হর বলা কি বাত, ওই চিন্তায় ওই চেতনায় যদি সকল রাষ্ট্রগুলি আজকে যদি একটা ধমক দিত, তাহলে আমেরিকার সাহস হতো? কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে না। সকলেই দেওয়া উচিত আমার ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, জেরুজালেমকে বাঁচিয়ে রাখার জন্য, ফিলিস্তিনকে বাঁচিয়ে রাখার জন্য, এই মাসুম শিশুদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সকলকে এই রাষ্ট্রের প্রতি, ইসরায়েলের প্রতি ঘৃণা জানানো এবং ইসরায়েল গাজার প্রতি যারা বাস করছেন তাদের জন্য দোয়া করার জন্য আমাদের সকলের জন্য দৈনন্দিন নামাজরত অবস্থায় আমরা দোয়া করব। আল্লাহ যেন ইসরায়েলকে হেদায়েত নসিব করে এবং ইসরায়েল থেকে মুক্ত হয়ে আমার গাজাকে, ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যেন আল্লাহ প্রতিষ্ঠিত লাভ করে সকলে। প্রতি সপ্তাহে এখন থেকে মাহফিল হবে, প্রতি শুক্রবারে মাহফিল হবে, সকলকে জানিয়ে দিবেন। সকালে যার যার অবস্থান থেকে যেন মাহফিলে আসেন। আমরা তো 1 ঘন্টা করি, তাই না? এসে আমাদের পরে আরম্ভ করে 11টার আগেই আমরা শেষ করে দিই। সকলে হাজির থাকার চেষ্টা করবেন এবং সামনে আমাদের একটি বড় প্রোগ্রাম, আমার রুহানি সন্তানদেরকে বড় প্রোগ্রাম, বা আমাদের দিনের বলিদান যারা আছে তাদের জন্য অনেক বড় প্রোগ্রাম, বাবা সাহেব কাবার যারা বলিদান আছে তাদের জন্য অনেক বড় কোনটা? 17ই আগস্ট, 2রা ভাদ্র, মুর্শিদ বাবানের দিন কাবার পবিত্র উরুস। আমরা প্রতি বছরই একটি হাদিয়া নিই, ইনশাআল্লাহ এবছর আমরা হাদিয়া নিই। যারা পারে শরীক হওয়ার চেষ্টা করবে, শরীক না হইলেও হাদিয়া দেয়। তার নিয়ত আমাদের পরিষ্কার, নিয়ত কি? আমরা হাদিয়া নেবই, ছোট হোক বড় হোক হাদিয়া নেবই। তবে কোনো সময় আমাদের হাদিয়া ছোট হয়, আমরা আমাদের বড় হাদিয়াই আমরা নেওয়ার চেষ্টা করি। এবার ইনশাআল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করব। আপনারা যাদের যার পক্ষে সম্ভব এই হাদিয়াতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এর চেয়ে বড় পরিশ্রম আমাদের দুইটাই সবচেয়ে বড় উদ্দেশ্য। একটা হলো মুর্শিদ বাবা একদিন নিজে দাওয়াত করেছেন 27শে মার্চ, আর মুর্শিদ এই সালে যে সময় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, আল্লাহর সান্নিধ্য হয়েছে, সেই 2রা ভাদ্র 17ই আগস্ট। এই দুটি অনুষ্ঠান আমাদের সবচেয়ে পবিত্র অনুষ্ঠান, সবচেয়ে বড় অনুষ্ঠান। বাকিগুলা কি আমাদের কাছে বড় না? অবশ্যই। বাবা ভান্ডারের উরুসও আমাদের কাছে বড়, হযরত শেখ আব্দুল কামাল অনুষ্ঠান আমাদের বড়, আমাদের দাদা হুজুর অনুষ্ঠান আমাদের বড়। কিন্তু আমরা যারা বাবা ভান্ডারের দিনের কাছে গ্রহণ করেছি তাদের জন্য ফরজ 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 27শে মার্চ এবং 2রা। কথাটাকে বোঝাতে পারছি? আমরা এই দুটিতে সকলে সফল থাকবো, সকলকে দাওয়াত করব এবং সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ যেন শীঘ্রই দান করে সকলে জিয়ারতের উদ্দেশ্যে সূরা বাকিয়া সূরা রহমান সূরা ইখলাস আলহামদুলিল্লাহ।